হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য যে আমরা সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে আমরা 6 নম্বর টপিক করব, অর্থাৎ ফোর্স বা বল, যেটা মেকানিক্স চ্যাপ্টারের অন্তর্গত। তো আমাদের আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, যদি একটি বস্তুর উপর 10 নিউটন এবং 5 নিউটন দুটি বল একই দিক থেকে প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর উপর মোট বল কত হবে? এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি একই দিক বলে তাহলে বল দুটোকে আমরা যোগ করে নিব, আর যদি বিপরীত দিক বলে তাহলে বল দুটোকে আমরা বিয়োগ করে নেব। ঠিক আছে, তো এখানে যেহেতু একই দিক বলেছে তো আমরা যোগ করে নিব, অর্থাৎ 10 আর 5 হচ্ছে 15 নিউটন বল। ঠিক আছে, যদি একটি ভর এম বিশিষ্ট বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় তোলা হয়, তবে এই ক্রিয়ার জন্য বলের প্রয়োজন হয়। একটি বস্তু তুলতে প্রয়োজনীয় ন্যূনতম বল হলো, তো একটি বস্তু তুলতে বল যতটা দরকার, মানে ওই বস্তুর ওজন যতটা থাকবে ততটাই বল দরকার। ঠিক আছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। যদি এম ভরের একটি বস্তু এ ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে বস্তুটির উপর প্রয়োগকৃত বল কত হবে? তো বলের যেটা আমরা সূত্রটা জানি যে ফোর্স সমান, অর্থাৎ বল সমান এম ইন্টু এ, অর্থাৎ ভর গুণিত ত্বরণ। তো এখানে এম ভরের বস্তু বলা হয়েছে, এ বলা হয়েছে এ ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে বস্তুটির উপর প্রকৃত বল কত হবে? তো বল সমান কত হয়েছে? এম গুণিত এ, অপশন সি। যখন বিপরীতমুখী বল এফ প্রয়োগ করা হয়, তখন দুটি দিকের মধ্যে কোণ কত হবে? তো বিপরীতমুখী বল যদি এফ প্রয়োগ করা হয়, তাহলে দুটি দিকের মধ্যে কোণ হবে 180 ডিগ্রি। নিম্নলিখিত কোন ভৌত একক একটি বস্তুর স্থিতি বা অভিন্ন গতি পরিবর্তন করে বা পরিবর্তন করতে চায়? তো যে এককটা কোনো বস্তুর স্থিতি বা অভিন্ন গতিকে পরিবর্তন করতে চায় সেটা হচ্ছে বল। যখন কোনো বস্তুর উপর ড্যাশ না থাকে তখন সেটি ধ্রুব গতিতে চলে। তো যখন কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে বস্তুটা নিজের গতিতে চলবে, যদি স্থির থাকে বস্তুটা স্থির থাকবে। এটা আমরা নিউটনের প্রথম গতিসূত্রতে পড়েছিলাম। নিম্নলিখিত কোনটি কখনো প্রকৃতিতে একা থাকে না? তো প্রকৃতিতে একা থাকে না সেটা হচ্ছে বল, যেটা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রতে পড়েছিলাম যে প্রত্যেক ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকে, বিপরীত ক্রিয়া থাকবেই। তো আমরা কোনো জায়গায় যদি বল প্রয়োগ করি তাহলে তার বিপরীত ক্রিয়া, মানে অর্থাৎ বিপরীত দিক থেকেও বল প্রয়োগ করা হবে। তো সুতরাং বল কোনো সময় প্রকৃতিতে একা থাকে না। এখানে একটু ডিটেলস লেখা রয়েছে, আমি যেগুলো বললাম। বল একটি ভেক্টর রাশি যা কখনো প্রকৃতিতে একা পাওয়া যায় না। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার বিপরীতে সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এটি নির্দেশ করে যে প্রয়োগকৃত বলের কমপক্ষে একটি প্রতিক্রিয়া বল থাকে যা বলের এক জোড়া তৈরি করে, অর্থাৎ বল একা থাকে না। বলের সমীকরণে এফ সমান কি? তো এফ সমান আমরা যেটা পড়লাম, এফ সমান হচ্ছে এম ইন্টু এ। তো এখানে এম ইন্টু এ কোনটা রয়েছে? অপশন এ, এম এ মানে ইন্টু এ রয়েছে। একটি বস্তুর উপর প্রয়োগ করা সমত্বরণ বলের প্রভাব কোনটি? যে বস্তুর আকার পরিবর্তন, এক বস্তুর স্থির অবস্থার পরিবর্তন, বস্তুর গতির দিক পরিবর্তন। আচ্ছা, সমত্বরণ বলের প্রভাব হবে বস্তুর আকার পরিবর্তন, অপশন এ। যদি বস্তুর উপর সমস্ত বলের সমষ্টি শূন্য হয়, তাহলে বস্তুটির উপর ক্রিয়াশীল বলকে সমত্বরণ বল বলা হয়। বস্তুর উপর প্রয়োগ করা সমত্বরণ বলের কারণে সর্বদা বস্তুটির আকার পরিবর্তিত হয়। আচ্ছা, বল সমান হচ্ছে এম গুণিত এ। এম মানে হচ্ছে ভর আর এ মানে হচ্ছে ত্বরণ, তাহলে ভর গুণিত ত্বরণ, অপশন এ। আবার একই কোশ্চিন ঘুরিয়ে এসছে, গ্রুপ ডি এসছে। এটা ছিল গ্রুপ ডি এ 2018তেই, আবার এখানেও 2018তে এসছে যে ভর গুণিত ত্বরণ সমান কি? তো বল সমান যদি ভর গুণিত ত্বরণ হয়, তো ভর গুণিত ত্বরণ সমান বল। চাপের প্রভাব নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে? চাপের প্রভাব নির্ভর করে ক্ষেত্রফলের উপর।
যে যখন বিকৃতকারী বল একটি বস্তুর উপর প্রয়োগ করা হয় তখন বস্তুটি বিকৃত হয়। বস্তুটিকে তার মূল আকৃতি এবং আকারে ফিরিয়ে আনতে বস্তুর ভিতরে একটি বিপরীত বল উৎপন্ন হয়। এই পুনরুদ্ধারকারী বলের মান প্রক্রিয়ত বিকৃতকারী বলের সমান এবং বিপরীত দিকের হয়। প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন পুনরুদ্ধারকারী বলের পরিমাপকে চাপ বলা হয়। অতএব চাপ সংজ্ঞায়িত হয় বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর উৎপন্ন পুনরুদ্ধারকারী বল। এটি একটি ভেক্টর রাশি, এর একক হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। নিম্নলিখিত কোন বিবৃতি প্রযোজ্য হবে যখন 10 কেজি ভরের একটি বস্তু মুক্তভাবে চলতে সক্ষম এবং 10 নিউটন বল প্রয়োগ করা হয়? তো আমরা প্রথমে সূত্রটা নিই, F সমান m ইন্টু a। তো এখানে বল কত বলেছে 10, তো আমরা F এর জায়গায় 10 বসাবো, আর ভর m এর মান হচ্ছে 10, তাহলে a এর মান কত হবে? তো a এর মান কত হবে? 10 10 কেটে দিলে a এর মান হয়ে যাবে a সমান 1। এখানে 1 কোথায় রয়েছে? আচ্ছা, 1 কিন্তু দুটোতে রয়েছে। তো আমাদের যেহেতু এটা হচ্ছে ত্বরণ, তো আমাদের ত্বরণ যেটা রয়েছে সেটা নিতে হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন সি। তারপরে দেখো, যদি একটি বস্তুকে উভয় প্রান্ত থেকে ধরা হয় এবং বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়? তো কোনো ধরো আমরা বস্তুকে, একটা বস্তু আছে, একজন এখানে ধরলো আর একজন এখানে ধরলো, দুই দিক থেকে এদিকে টানছে এদিকে টানছে, তাহলে এটা কি হবে? এটা স্ট্রেচ হবে বা প্রসারণ হবে, অপশন ডি। একটি 5 কেজি ভরের বস্তুর উপর 2 সেকেন্ড সময়ের জন্য একটি ধ্রুব বল কাজ করে। এটি বস্তুটির গতিবেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি করে। ব্যবহৃত বলের পরিমাণ নির্ণয় করুন। তো আমরা এখানে জানি যে F সমান m ইন্টু a, কিন্তু এখানে a অর্থাৎ ত্বরণটা ডাবল দেওয়া রয়েছে, তো এখানে a এর মানটা আমাদের বের করতে হবে। তো এর মান বের করার জন্য এই দুটো ত্বরণকে আমরা ভাগ করব এবং বিয়োগ করব এবং সময় দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 7 বিয়োগ 4 আর এটা আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা কত হবে? 3/2, তাই তো? তো আমরা যদি 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1.5 অর্থাৎ 1.5। তো আমরা বলের পরিমাণটা চেয়েছে, তো F সমান আমরা কি লিখব? আচ্ছা, m সমান কত আছে? 5 কেজি, তো 5, আর a এর মান কত পেলাম? 1.5। তাহলে এটা যদি আমরা গুণ করে নিই তো F সমান কত হবে? তাহলে 5 15 75, মানে 7.5, অপশন সি 7.5 নিউটন। ওকে। ড্যাশ থাকা সত্ত্বেও কোনো পদার্থের উপর কাজ করলেও আকৃতি পরিবর্তন না হওয়ার গুণটিকে বলা হয় ড্যাশ। তো আমরা এখানে অ্যান্সার তো দেখতে পাচ্ছ, অপশন সি, অর্থাৎ বাহ্যিক বল থাকা সত্ত্বেও কোনো পদার্থের উপর কাজ করলেও আকৃতি পরিবর্তন না হওয়ার গুণটিকে বলা হয় দৃঢ়তা। মানে আমরা কোনো পদার্থে বল প্রয়োগ করলাম অথচ কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ওটা কি? ওই পদার্থের দৃঢ়তা রয়েছে, অপশন সি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বস্তুতে প্রয়োগিত অসমতা বলের প্রভাব নয়? অর্থাৎ বস্তুটির গতিবেগ পরিবর্তন করে না। অসমতল বল বস্তুটির গতিবেগ পরিবর্তন করে না, এটি অসমতল বলের একটি প্রভাব নয়। বস্তুটির উপর প্রয়োগিত সমস্ত বলের সম্মিলিত ফলাফল শূন্য হয়, তাই এ ধরনের বলকে অসমতল বল বলা হয়। যদি একটি অসমতল বল কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় তবে বস্তুটির গতিবেগ, গতি, স্থির অবস্থা ইত্যাদির পরিবর্তন ঘটে। যখন দুটি সমান বল কোনো বস্তুর উপর বিপরীত দিকে কাজ করে তখন বস্তুটির উপর কার্যরত বল হয় 0। ধরো যে এখানে একটা বস্তু রয়েছে, এ দিক থেকে 10 নিউটন বল প্রয়োগ করছে, এ দিক থেকে 10 নিউটন বল প্রয়োগ করছে, তো দুই দিক থেকেই তো সমান বল আসছে, তাহলে এটা কি হবে? চেঞ্জ হবে না। এদিক থেকেও সমান বল, এদিক থেকেও সমান বল, বস্তুটা ওখানেই থেকে যাবে, সুতরাং কার্যরত বল হয়ে যাবে কত? 0। একটি বস্তুকে ঠেলা বা টেনে সরানোর প্রক্রিয়াকে কি বলা হয়? তো যে কোনো বস্তুকে আমরা যদি টানি বা ঠেলি সেই প্রক্রিয়াটা হচ্ছে বল প্রয়োগ করা, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার, বল।
বিজ্ঞানে কোনো বস্তুর উপর ঠেলা বা টানকে বল বলা হয়। উদাহরণ, দরজা খোলা বা বন্ধ করা একটি বস্তুর ঠেলা বা টান দেওয়ার একটি উদাহরণ। দুটি বস্তুর মধ্যে বল সর্বদা ড্যাশ। তো দুটি বস্তুর মধ্যে বল সর্বদা একই এবং বিপরীত দিকে ব্যবহৃত হয়, একই দিকে ব্যবহৃত হয়, অসমান এবং বিপরীত দিকে ব্যবহৃত হয়, পৃথক বল হয়। তো দুটি বস্তুর মধ্যে বল সর্বদা একই এবং বিপরীত দিকে ব্যবহৃত হয়। অপশন এ হচ্ছে অ্যান্সার। আমরা ডিটেলসটা দেখে নিই। ডিটেলস এখানে সেরকম নেই, দুটি বস্তুর মধ্যে বল সর্বদা একই এবং বিপরীত দিকে ব্যবহৃত হয়। ওকে, এর পরের কয়েকটা আর অঙ্ক রয়েছে, আমরা পরের টপিক মানে বল থেকে অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে।